এই রাজবাড়ীগঞ্জ পৌরসভা হবিগঞ্জ জেলার প্রত্যন্ত পৌরসভা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের অহংকার, যিনি আগামী দিন জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবেন, সেই প্রিয় নেতা তারেক রহমান সাহেবের নির্দেশে 513 জন সম্মানিত কাউন্সিলর ভোট দিয়েছেন। 445 জন মানুষ ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব সৃষ্টি করেছেন। তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আগের কমিটি যা করে রেখে গেছেন সেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গোপন ব্যালটের মাধ্যমে আজ দায়িত্ব দেওয়া হয়েছে। দলে যারা নির্বাচিত হয়েছেন খেয়াল রাখবেন, এই দল জিয়াউর রহমান সাহেবের গড়া দল, এই দল বেগম খালেদা জিয়ার নেতৃত্বে কষ্টে শ্রমে গ্রামে এই দল প্রতিষ্ঠিত হচ্ছে। এই দল আমাদের অহংকার তারেক রহমান সাহেবের নেতৃত্বে গড়া দল। এই দলে নেতৃত্ব দেওয়া যায়, এই দলে থেকে অন্যায় করা যায় না। ইতিমধ্যে পত্র পত্রিকায় এসেছে নেতৃত্বকে তৈলমর্দন করে চাল, ডাল, আটা, ময়দা যেগুলো রাষ্ট্র স্বীকৃতি দেয় না, জোর করে মানুষের হক যারা কেড়ে নিতে চান, শেষ রক্ষা বিএনপিতে আপনাদের হক বিন্দুমাত্র সম্ভাবনা নেই। দলে কোনো ভাই নেই, দলে ভাই বলতে একজন, তিনি হচ্ছেন আমাদের নেতা তারেক রহমান। তারেক রহমানের বাইরে কোন ভাই দলের সৃষ্টি করা যাবে না। একটি স্বার্থ চরিতার্থ করার জন্য, দুর্নীতি করার জন্য ঠিকাদারি নিয়ে রোডের বদলে পাশ দেওয়ার জন্য বিএনপি করা যাবে না। সেই দিন অনেক আগে খেয়েছে। আজকে আমরা বিমুখী আজমিরগঞ্জে জন্ম নিয়েছেন, নিজের যোগ্যতার চেষ্টায় ওই অবস্থান করেছেন। আন্তর্জাতিক সম্পাদক হিসেবে মিডল ইস্টের দায়িত্ব পালন করছেন। সততা নিষ্ঠা ছিল বলে উনি এগিয়ে যাচ্ছেন। উনার প্রতি আমার অনুরোধ, আপনার ডানে বামে যারা ছবি তুলে 40 বছর এই দলের কর্মী, আমরা মাঠে মাঠে বড় হয়েছি, জেলে জেলে বড় হয়েছি। দল প্রশ্নবিদ্ধ হয় এমন কাজ আমরা জ্ঞাত সারে কেউ করি না। আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, এই দুষ্কৃতিকারীরা নিজেদের সুবিধা হাসিলের জন্য বিভিন্ন সময় বিভিন্ন নেতার আশ্রয়ে প্রশ্রয়ে এগিয়ে যেতে চায়। দলকে বাদ দিয়ে তারেক রহমানকে বাদ দিয়ে খালেদা জিয়াকে বাদ দিয়ে বিএনপি আগাতে পারবে না। তাই আমরা সকলে সতর্ক থাকবো। আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন। খেয়াল করবেন, হাসিনা পালিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, গণ আন্দোলন একদিনের সৃষ্টি হয়নি। গত 17টি বছর ধীরে ধীরে এই আন্দোলন চূড়ান্ত পর্যায়ে গিয়েছে। হাসিনা অন্যান্য সময় এই আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে আন্দোলনকে দমানোর চেষ্টা করেছে। আমরা বারবার বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন শরীফে উল্লেখ করেছেন, সীমা লঙ্ঘন যারা করেছে আল্লাহ কাউকে ক্ষমা করবেন না। কে শুনে কার কথা? হাসিনা ভেবেছিল একবার বলে 2021, একবার বলে 2041, এক এক সময় এক এক কথা বলে আল্লাহ বরদাস্ত করেননি। সেই জন্যই এই ছাত্র শ্রমিক, এই আবার বৃদ্ধ যুবকের আন্দোলন
সেই আন্দোলনে আমরা যারা মাঠে ছিলাম, ছাত্ররা আমাদের সামনে ছিল। বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছেন তাদের পিছনে ছায়ার মতো তারেক রহমান সাহেব ছিলেন। তাদের পিছনে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল, সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি, আমরা আপনাদের সঙ্গে ছায়ার মতো ছিলাম। আপনার যাতে মনোবল না মানবেন, আওয়ামী লীগ যেন আপনাদেরকে মাঠ ছাড়া করতে না পারে, আমরা আমাদের জীবন বাজি রেখে আমরা মাঠে ছিলাম। সেই জন্য আমাদের প্রিয় নেতা বিএনপি সম্মানিত মহাসচিব সরকার মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতির সামনে তুলে ধরেছেন প্রায় ২,০০০ মানুষ এই জুলাই বিপ্লবে শাহাদাত বরণ করেছে। সেখানে ৪২২ জন বিএনপির নেতা, ছাত্রদল, যুবদল, আমাদের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতা তাদের নাম জাতির সামনে তুলে ধরেছেন। ৪২২ জন ভাই আমাদের আন্দোলনে, এই জুলাই আগস্টের আন্দোলনে শহীদ হয়েছেন। হাজার হাজার ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল সহ আমাদের বিভিন্ন আমাদের মহিলারা পর্যন্ত অঙ্গত্ব বরণ করেছেন, গুলিবিদ্ধ হয়েছেন, অঙ্গহানি হয়েছে। খেয়াল রাখবেন, তারেক রহমান সাহেব সারা দেশ যখন উত্তপ্ত, বাংলাদেশের মানুষ যখন কেঁপে উঠেছিল, ঠিক সেই মুহূর্তে হাসিনা ভবনের ৫ তারিখের পরে ২ দিনের মাথায় ঢাকাতে পল্টনে পার্টির অফিসের সামনে সমাবেশ আহ্বান করেছিলেন। সেইখানে সমাবেশ কোথায় শুরু হয়েছে, কোথায় গিয়ে শেষ, কোন সাংবাদিক তা খুঁজে পেলেন না। লক্ষ লক্ষ মানুষের সেই বিজয়ের সমাবেশে এবং খালেদা জিয়ার ২ থেকে ২.৫ মিনিটের একটি অডিও বক্তব্য উত্তপ্ত জাতিকে শান্ত করেছে। খালেদা জিয়া জাতির সামনে উনি বক্তব্য রাখলেন, বললেন আমরা যেন কেউ প্রতিশোধ না নেই, আমরা যেন কেউ প্রতিহিংসা পরায়ণ না হই। খালেদা জিয়ার বক্তব্যের সঙ্গে সঙ্গে তারেক রহমানের আহ্বানে সারা দেশ শান্ত হল, সারা দেশের মানুষ স্বস্তি ফিরে গেল।